বেহায়া নির্লজ্জ দর্শকদের আজকে মরিচ বাটা দেব। ছোট বোন শামিমার বিয়েতে যাওয়ার আগে দর্শকদের মরিচ বাটা দেব, তবে সব দর্শকদের নয়, কিছু কিছু দর্শকদের। মরিচ বাটা কোথায় দিতে হয় সব কিছুতে এই ভিডিওতে বলে দেব। যারা আমারে নিয়ে ভিক্ষা করে খাচ্ছেন তাদেরকে আমি মরিচ বাটা দিব। লজ্জা করে না বেহায়া বেশরম মহিলা? আজকের ভিডিওটা যারা দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি একটুও স্কিপ করবেন না, কোথায় কোথায় মরিচ বাটা দেব সেটা দেখে যাবেন অবশ্যই। সোনিয়া তার কিছু কিছু দর্শকদের মরিচ বাটা দিচ্ছে। সৌদি আরবে থাকাকালীন সোনিয়া মুতের ব্যবসা করেছিল। সে নাকি প্রেগনেন্ট ছিল, তাই দর্শকদের প্রমাণ করাতে যাচ্ছিল, তাই মুত নিয়ে চলে এসেছে। দেখুন দেখুন, টেস্ট করে দেখাচ্ছি সত্যি আমি প্রেগনেন্ট। সৌদি আরবে গিয়ে তার স্বামীর সাথে গিয়ে হজ করে এসে মুতের ব্যবসা করছে, মুতের ভিডিও ইউটিউবে আপলোড করছে। মানুষ কিছু বললে মানুষকে আবার মরিচ বাটা দিচ্ছে। সোনিয়ার ফ্যামিলির সাথে কারো ঝগড়া হয় না, খুব মিশুকে ফ্যামিলির মানুষ। ইউটিউব থেকে টাকা ইনকাম করে, ভিক্ষা করে, করে সবাইকে দেয়, তাই সবার নিয়ে মিলেমিশে থাকে। ও হচ্ছে একটা মেকআপ সুন্দরী, যখন তখন মেকআপ করে বসে থাকে। ইউটিউবের টাকায় জিনিসপত্র কেনে, ইউটিউবের টাকায় মেকআপ করে, ইউটিউবের টাকায় আলমারি করছে, সোনা গহনা করছে ইউটিউবের টাকায়, আবার বলছে আমার হাজবেন্ডের টাকায়, আমার জামাইয়ের টাকায় আমি করছি। যেসব দর্শক তার ভিডিও দেখে তাকে আগে বাড়িয়ে দেওয়ার সাহায্য করছে, ইউটিউবে সব কিছু শেয়ার করছে, তার মুতের ব্যবসা থেকে শুরু করে বোনের বিয়ে, ভাইয়ের বিয়ে, ননদের বিয়ে, ননদের হাজবেন্ড অসুস্থ, পরীক্ষা হচ্ছে, খেলা হচ্ছে, ফাংশন হচ্ছে, কাঁঠাল হচ্ছে, আম হচ্ছে, নিজের ফ্যামিলির নামে সব কিছু নিজেই বলে দিচ্ছেন, নিজেই ইউটিউবে শেয়ার করছেন, আর মানুষ বললে তখন খারাপ। নিজে তো প্রমাণ করে দিচ্ছেন যে এই অবস্থাতে আছি, এই আছে, ওই আছে, সেই আছে। আমি ইউটিউবের টাকায় চলি না, কিন্তু রেগুলার ভিডিও আপলোড করি প্রেগনেন্ট অবস্থায়। প্রেগনেন্ট অবস্থায় আমি এত কিছু কাজ করি কেন? ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য। আর ভিডিও আপলোড করলে তো আমার ডলার জমে, আর ডলার জমলে তো আমি এনজয় করতে পারি, সোনা গহনা করতে পারি, ইলিশ মাছ খেতে পারি। দর্শকদের সব কিছু দেখিয়ে প্রমাণ নিজেরাই দিয়ে দিয়েছে। এখন বলছে আমার ফ্যামিলি সম্পর্কে জানেন, আমার ফ্যামিলির ক্যাটাগরি জানেন? যারা জানেন না উল্টোপাল্টা বলেন তাদেরকে মরিচ বাটা দেব। মরিচ বাটা কোথায় দেবে সেটাও বলে দিচ্ছে, এমন পাঁড়ি। দর্শকদের প্রমাণ করাতে চাইছে আমি প্রেগনেন্ট, আমি প্রেগনেন্ট, দেখুন দেখুন মুত নিয়ে এসে চলে এসেছি, দাঁড়িয়ে ওঠে কি দেখি। সত্যি কি আমি প্রেগনেন্ট? সত্যি কি আমি মা হতে চলেছি? এই ননসকে ফোন করি, এই দেওরকে ফোন করি, এই শাশুড়ি মাকে ফোন করি। কিভাবে করেন? নিজের ফ্যামিলি সম্পর্কে যতটা ইউটিউবে শেয়ার করেছেন সবাইকে জানিয়ে দিয়েছেন, সবাই তাই নিয়ে ভিডিও করে রোস্টিংওয়ালারা। ভালো তো, নিজের ভুলটা নিজের চোখে দেখবে না, অন্যকে দোষ ধরার চেষ্টা করবে। মরিচ বাটা দেবে, সবাই মরিচ বাটা নেয়ার জন্য রেডি হয়ে থাকেন রোস্টিংওয়ালারা। আমরা 3 বছর ধরে ভিডিও দেখে দেখে ভিডিও ভাইরাল করে দিয়ে এখন আমাদের মরিচ বাটা দেবে। সোনিয়ার মরিচ বাটা দেয়া ভিডিওতে কে কি কমেন্ট করেছে চলুন দেখে আসি। একজন কমেন্ট করেছে, একটা জিনিস বুঝি না, হজ করা একজন মহিলা কিভাবে এইসব নিয়ে ভিডিও তৈরি করে, আমি এটাতে সাপোর্ট করি না। আরও একজন কমেন্ট করেছে, আপনারে অনেক ভালো ভাবছিলাম, বলুক আপনি সমস্যা কি, আপনি চুরি করছেন না, তাহলে আপনার গায়ে লাগছে কেন? গায়ে লাগার মতো নোংরামি কাজ করেছে, সৌদি আরবে গিয়ে নোংরামি করেছে, দর্শক বলবে না? একজন কমেন্ট করেছে, আল্লাহ তো আপনাকে টাকা কম দেয়নি, তাহলে আপনি ভিক্ষা করেন কেন? তাহলে আপনারা বলুন কে ভিক্ষা করছে? তাহলে আপনারা বলুন মরিচ বাটা কাকে দেয়া দরকার এবং কোথায় দেয়া দরকার? সে সব সময় বলে আমি নিজেই বড়, আমি একাই বড় লোক, আমি একাই টাকার মালিক, আমার সম্পর্কে, আমার ফ্যামিলির সম্পর্কে কোনো ভেজাল নেই, নির্ভেজাল।
হ্যাঁ, নির্ভেজাল যদি থাকে মানুষ অবশ্যই বলবে। নিজে নির্ভেজাল হয়ে নিজে নোংরামি করে আবার বলছে নিজে নির্ভেজাল। নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখেন যে আমার যদি টাকার প্রয়োজন না হয় তাহলে আমি এই কাজগুলো করব কেন? আমি যদি প্রেগনেন্ট হই তাহলে আমি দর্শকদের বলে দেব যে আপনাদের সবার প্রিয় সোনিয়া আপু এখন প্রেগনেন্ট মা হতে চলেছে, মাঝে মাঝে ভিডিও আপলোড করব কারণ আমার তো টাকার কোনো প্রয়োজন নেই। প্রথম দিন বলেছে আমি প্রেগনেন্ট হয়েছি, দ্বিতীয় দিন এক গ্লাস মুদ এনে দর্শকদেরকে দেখাচ্ছে দেখুন আমি প্রেগনেন্ট হয়েছি, কি আপনাদের সরাসরি দেখাতে চাই হয়েছি কি না হয়েছি প্রমাণ দেখাতে চাই। অনেক মানুষ আবার কমেন্ট করছে তাহলে কিভাবে প্রেগনেন্ট হলে ওই ভিডিওটা আমাদের মাঝে শেয়ার করেন, এই ভিডিওটা করলে দোষ কি? নিজে সব কিছু ইউটিউবে শেয়ার করছেন এবং দর্শক বা রোস্টাররা বললে তখন দোষ হয়ে যায়। সামনে বোনের বিয়ে, এত অভিনয় করছে আজকে এই কিনেছি সেই কিনেছি এটা কিনবো সেটা কিনবো বোনের বিয়ে উপলক্ষে, কিন্তু শুনছি যে বোনের বিয়ে হয়ে গেছে। বোনের বিয়ে যদি হয়ে যায় দর্শকরা তো দেখতে চাইছে বোনের ভিডিও দাও, বোনের বিয়ের ভিডিও দাও, দেখতে চাইছি দেখতে চাইছি। তাহলে তো আপলোড করে দেওয়ার দরকার, না আপলোড করে ও আবার মরিচ বাটা দিচ্ছে দর্শকদের। প্রেগনেন্ট মহিলা এত লাফায় কি করে? মেয়ে মানুষ এত লাফায় কি করে? এ তো পুরুষ না যে পুরুষের মতো কাজ করে।